হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার ব্লগে আছে আমি এবং আছে আমার সাথে এই কাজের বেটি মালা। আজকে আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে সে কি করবে, রুমের যত কাজ আছে সব কাজ সে একাই করবে। কি পারবে না, সেজন্য আজকে কিছুক্ষণের জন্য সে হয়ে গেল আমাদের ঘরের কাজের বেটি। তাহলে যাক, শুরু করা যাক। তাহলে আমরা রান্নাঘর থেকে শুরু করে দিলাম এই কাজের বেটির কাজ। শুরু করা যাক। আপনি কি রেডি? ঠিক আছে, তাহলে আপনি প্রথমে এই হাড়ি পাতিলগুলো, এই প্লেটগুলো মাজেন। তাড়াতাড়ি মাজেন, তাড়াতাড়ি। কি করে রাখছি মানে রান্না করে তো এরকমই থাকবো। দেখেন তো কাজের বেটির ব্যবহারটা দেখছেন, কি একটা ব্যবহার করতেছে। কাজ করতে এসে আবার বেশি বড় বড় কথা কয়। তাড়াতাড়ি কাজ করেন, এটা তাড়াতাড়ি দম, তাড়াতাড়ি দম। এটা কত কাজ পড়ে রয়েছে ঘরের ভিতরে, সব এলোমেলো হয়ে আছে। আপনি কি করবেন বুঝতেছি না। কিন্তু ঘরটা অগুছালো হয়ে আছে, ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর করে ধুবেন। একটা ময়লা যাতে থাকে না, একটা ময়লা যাতে থাকে না। আপনি তো চেহারাই দেখে রাখছেন। আর এটা খুলে নেন, তারপরে কাজ করেন। ঠিক আছে, রেডি? কাজের বেড়া বাইগান সব কাজ করবেন এই কাজের বেটি। ভেঙে ফেলতেছে। কি কাজের বেটি আছে? আমি কিন্তু হয়তো না। কিন্তু এই যে গাইস, কাজের বেটির ব্যবহার কি এরকম থাকে নাকি বলেন তো? কাজের বেটির ব্যবহার কাজের বেটির মতন শেয়ার করেন কাজ। আপনি তো এরকম করলে হবে না। আমি তাহলে কালকে আমার চ্যালেঞ্জ দিলে কিন্তু আমি একদম পিড়িয়া পুড়িয়া শেষ করে ফেলাম। গাইস দেখেন, দুইটা প্লেট পরিষ্কার করতে, আরেকটা এই প্লেটে কি হাড়ি পাতিলা পরিষ্কার করতে 10 মিনিট লেগে যাইতেছে। এতক্ষণ লাগে এই চুল এগুলো বাইন্দা দিতেন, তারপরে কাজ করতেন। আমার যদি প্লেটের মধ্যে একটা চুল আসে না, একদম মুঠি মেরে দিন বেটি করবে। কাজের বেটি তুই, আল্লাহ, এই কাজের ভিডিও আমার একটা করতাম, কেমন লাগে বলেন তো? অবস্থা রান্না করে কি হয়েছে? হাঁপিয়ে গেলেন আপনি, হাঁপিয়ে গেলেন এত তাড়াতাড়ি। এই দুইটা প্লেট লাগিয়ে, দুইটা প্লেট গাইস দেখেন, এই যে দুইটা প্লেট লাগিয়ে হ্যাঁ অবস্থা দেখেন, একদম বসে পড়ছে। উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, শুরু করবেন। এই ধরনের কাজের বেটি যদি ঘুমান, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। দেখেন এই বিছনা পরিষ্কার করেন তাড়াতাড়ি। এই যে এগুলো তো ধুয়ে দিচ্ছেন, বিছনা চাদর, এটা আবার রোদ্র থেকে আনতে হবে। তাড়াতাড়ি আবার বিছনাগুলো পরিষ্কার করে আমাকে কাজের বেটি, কাজের বেটি আমি গাইস, আমি কাজের বেটি। তার জন্য আমি আজকে তোরমার চারমার করে ফেলবো রুমকে। চলেন, তার রুমকে আমি খুঁজে কোনো কথা। দেখেন, আমি বলছি রুম পরিষ্কার করতে, আর সে কি করতেছে আমার রুমের অবস্থা 12টা বাজে। কথা যখন রুমে আসবে তখন দেখবে মজাটা। কন্টাক্ট ছিল, টাকা পয়সা এটা কিন্তু দিব না। আপনি যদি এরকম ভাবে করেন, কাজের বেটি কাজের বেটির মতন কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। আমি কাজের বেটি রহিমা বাইগান। কি অবস্থা করে রাখছে দেখেন। কি ব্যাপার, কাজের নামে সেখানে শুয়ে আছে? হায় হায় হায়, কামড়া দিচ্ছে। দেন গাইস, কাজ করবো ওখানে শুয়ে আছে।
তোর মার কর দিয়া তোকে রমহা। গাইস বোঝা যাচ্ছে সে একা একা এই কাজটা আমাকে ছাড়া করবে না, আমার করতে হবে। কি করার আছে, আমার রুমটা এই কাজের বেটির সাথে আমার গুছাতে হবে, তাহলে আমি ওর সাথে একটু হেল্প করি। বিজনেস আমি বিছামু, এতক্ষণ ধরে এই করছি, এটা আমি বিছামু না। আমি শেষ হয়েছে। দেখছেন গাইস, বিছনা এখনো শেষ হয় নাই, বিছনাটা এখনো ঠিক করা হয় নাই। সেই দেখেন এদিকে কত কিছু পড়ে আছে, এদিকে বালিশ পড়ে আছে, এদিকে এদিকে পড়ে আছে, এদিকে পড়ে আছে। ও সুন্দর করে এখানে আরাম করতেছে। এখানে বালিশের কভার গুলো আছে, আমি এই কভার গুলো নিয়ে যাচ্ছি। তুমি কি তাড়াতাড়ি ওটা ঠিক করেন না কেন? আপনি কি কাজের বেটি রাখছি বুঝি না। কইতে আইছে কাজের বেটি, কাজ করে না ঠিক মতন, কিছু শুয়ে রয়েছে। এদিক বালিশের কভার লাগাইতে হইব, বালিশের কভার লাগান তাড়াতাড়ি। গাইস আস্তে আস্তে আমি এই বালিশটাতে এমন ভাবে গুছাবো যেন দেখে হয়ে যায়। তারা 1 মিনিট চলে। আজকে প্র্যাকটিস করবো আমি, আমার সাথে মজা হবে। फाइनली हमको बिस्ना गुसांगा हो गया है गो बिस्ना আহিं गुसाएंगे हैंगा हम गोहां रहेंगे। তো গাইস আমাদের রুম গুছানো শেষ, কাজের বেটি রুম গুছিয়ে ফেলেছে। এখন তাকে এই জারুটা দিব, সে কর জারু দিবে। ওকে তাহলে শুরু করে দাও। স্টার্ট। ভাই এটা কোন স্টাইলের জারু ভাই, কোন স্টাইলের? আমি তো এই প্রথম দেখতেছি এইভাবে জারু দেয় মানুষ। এদিক থেকে সুন্দর করে, এদিক থেকে সুন্দর করে জারু দেয়, কি করে এদিক থেকে সুন্দর করে জারু দিতে হবে। এটা কোনো হলো? দেখেন কি করে কিভাবে জারু দিচ্ছে। এই জারুর কোনো মানে আছে? এদিক দিয়ে ওদিক, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে চায়না, সুন্দর করে জারু দিতে হবে। দেখ আমি দেখাই দিচ্ছি একটু গাইস কিভাবে ঝাড়ু দিতে হয়। Have a relax. See you not for mind. यार বাইগান ভেঙে যাবে তো, এটা ভেঙলে তো সমস্যা, এটা ভেঙে গেলে তো সমস্যা। আপনি একটু ভালো করে ক্লিন করেন, এটা যদি কোনো ময়লা না থাকে তাড়াতাড়ি সুন্দর করে ক্লিন করেন। এটা কিন্তু আমার শেষ রান্না, পরে কিন্তু আমি আমার বাড়ি চলে যাব, আমি আর পারবো না রান্না করে দিতে। কি আপনি কি সময় শেষ আজকে? হ্যাঁ। ওরে বাবা, কি দেখি কি রান্না করেছেন আজকে আমার জন্য? একটা মুরগি। কোনো হইলো আপনি কই? হ্যাঁ দেখি কোথায় লুকিয়েছেন আপনি? ব্যাগ আমি নিয়ে যাব, আমি খাবো। কি আমার বাড়ি কাজ করবি, আমারটা খাবি, আবার নিয়েও যাবি? এটা কেমন কাজের বুয়া? ওই ওই বাইগান আপনি আমার এই জিনিসপত্রের মধ্যে হাত দিলেন কেন? হ্যাঁ আপনি আমার ব্যাগে হাত দিলেন কেন? কি আমার মেকআপ গুলো না একটু
নষ্ট হয়ে গেছে, আমি বাসা থেকে আস্তে আস্তে এটা মেকআপ করবো আমি। এই জন্য আপনি আমার মেকআপ ধরবেন কেন? ইয়া আমি আমার মেকআপ ধরে দেবো, এটা স্বাভাবিক, সবার মেকআপ আমি ধরেই থাকি। কি কাজের বুয়া আনলাম, আমার সব শেষ করে ফেলাইতেছে রে ভাই। সর্বনাশ। দেখেন দেখেন, খালি কারবারটা দেখেন কি করতেছে। এই আপনি এই কাজ রেখে রান্না করে এই চুলার মধ্যে মুরগি রেখে আপনি কি করতেছেন এটা? ফাউন্ডেশন মারছি। কেন? আমার মন চাচ্ছে এর সর। চিন্তা করছেন কামটা কি করছে? কাজের বেটি আবার কাজ করতে এসে আবার মেকআপও করে, মেকআপ ছাড়া কেপে কাজ করছে। আমার কোশিনো মেকআপ দিতে আপনারে কি আমার মুরগি দেন, মুরগি পুড়ে যাইবো মুরগি। আয় হায় রে। এই আপনি এখানে কি করছেন? অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তো রান্না করতে করতে, এর জন্য বসে মোবাইল টিপছি। আপনি আমার মোবাইল টিপতেছেন কেন? ইয়া আমি টিপছি, আমার মন চাচ্ছে। কাজের বেটির কতটা সুবিধা, আমার মোবাইলও টিপে আবার আমার বুঝলাম না। আপনি যান, কাজটা চলছেন, আপনি এখন বের হয়ে যান আমার। ওকে একটা কথা বলি মুরব্বি, আমি শাড়িটা নিয়ে যাই, আমার অনেক পছন্দ হয়েছে তো। না না, এটা আমার শাড়ি। এই না আমার শাড়ি না, এটা আমার রুমের। ওই শাড়ি